নামাজ পড়ি না পারস আর হাসে মাফসা মাফ করে দিয়ম, রোজা তাই না পারস আর হাসে মাফসা মাফ করে দিয়ম। তুই বিভিন্ন অজুহাতে বিভিন্ন ডইলে গুনাহ করিস, টেলিভিশন চাইস, জোয়া খেলা হাইস, মদ খাইস, সমস্ত গুনাহ বেগিন আমি আল্লাহ মাফ করে দিয়ম। কিন্তু খবরদার তোর হইলাম যে এই সম্মানিত কপালিয়ান আমি আল্লাহ সারা পৃথিবী থনকের সামনে নত করিবি, ইয়ান হইয়ে দে আল্লাহ রিজার্ভ রাবি। ইয়ান যদি তুই মানিত না পারস জয় সমস্ত গুনাহ বেগিন আমি মাফ করি গিয়ম, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করতাম না। এতাল্লাই সমস্ত জিন্নাত লগত দে ওয়ালান মুশরিকা নফি তাকিদ বলন সমস্ত জিন্নাতল আল্লাহর পয়গম্বরের সামনে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ ইতারা হদ নারা শিরিক গুনাহ করতাম নয়। তাহলে বোঝা যার আল্লাহর পয়গম্বরের কোরআনের তেলাওয়াত শুনি মানুষ মুসলমান হইয়ে দে নাকি জিনদ মুসলমান হইয়ে? হ্যাঁ, নবুয়তর প্রথম কর্মসূচি ইয়া আশেকের রসুলের প্রথম কাম কেলাই নবী এসছে যে আরা বেগুন নবীর আশেক নয় না, এই আরা বেগুন নবীর আশেক নয় তো আরা যাতে নবীর আশেক। তা আশেক কাকে বলে, মোহাব্বত কাকে বলে? যে যারে মোহাব্বত করে ইবের নান চলতে চাই, ইবের চকুত সুন্দর লাগে ফান চলতে চাই, ও গয়ে গেছে শুধু হালা হওয়ার গান। হিরে তুইও আগে তো আগে অন্যান্য হসর গাদ দিতি হালা হওয়ার গাদ দর হত নয় একজন আর হই তার বলে হালা হওয়ার বেশি সুন্দর লাগে। এত লাই আয় যারে মহব্বত করি ইবে এত সুন্দর লাগে ভাঙ করে এত চালা ননে এই মহব্বত মানিয়ে ননে ইয় আয় যেতে নবীর মহাব্বত করি, নবী যেতে আরে মহাব্বত করে তইলে আর তো নেন ভাবে চলা ফুরিব দে। নবীর সামনে যেভাবে সুন্দর লাগে নবীর আদর্শ অনুযায়ী চলা ফুরিব। নবীরে আল্লাহ দুনিয়াত পাঠাইয়ে সর্বপ্রথম নবুয়তের কর্মসূচি কোরআনের তেলাওয়াত। আজি মুসলমানর সমাজ যাচাই করিছন গই, মুসলমানর প্রতিটা ঘর অনেক ইনকোয়ারি করিছন, অনেক প্রত্যেকটা ঘর তল্লাশি চলাই রেছন। গত বছর রমজানত ফুরগিল দে কোরআন শরীফ, এই বছর রমজান আগে পুরা বছরের মধ্যে অন মুসলমানের বাড়িতে কোরআন মজিদের তেলাওয়াত নাই। বাপও নফরে, মায়ও নফরে, দাদা দাদিও নফরের, সন্তান সন্ততি নাতি ফুতিয়ল যারা আছে হনিকে কোরআনের তেলাওয়াত নগরের। এমন ভাবে কোরআনের আরব বিলুপ্ত করে দিলাম, এমন ভাবে কোরআনের আরব বিদায় করে দিলাম। ও ভাই যতদিন পর্যন্ত নিজে ব্যক্তিগতভাবে কোরআনের তেলাওয়াত নগরিবেন, অনর পরিবারের মধ্যে কোরআনের তেলাওয়াত নতাইব, সমাজের মধ্যে কোরআনের তেলাওয়াত নতাইব, যতদিন পর্যন্ত কোরআন ফরিয়ে দিতে আর ইজ্জত সমাজত যথাযথ প্রতিষ্ঠান হইব, যতদিন পর্যন্ত কোরআন ফরাদ্দে প্রতিষ্ঠানহীনরে যথাযথভাবে মূল্যায়ন করিত না পারিবে, ততদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন স্বপ্নতায় যাইব, বাস্তবায়ন কখনো সম্ভব হবে না। এই স্বপ্ন দিয়ে বেদে বাস্তবায়ন আগে মরহালা ইন বেগিন প্রথম বেগুন ফারাইর জাহরি। এতাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমারি ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম আয়াতি। ও নবী অনর প্রথম নম্বর দায়িত্ব ঈদ কোরআন মাজিদের তেলাওয়াত করো। মুসলমান হলর প্রথম শিক্ষা হইব যে কোরআনের তেলাওয়াত শিক্ষা। মুসলমানের প্রথম শিক্ষা কি? কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত যদি সহি নয় নামাজ হবে না। তো তুই কোরআনের লেভেলে রোডের মধ্যে জান দিবি তারা সুরা ফাতিহা শুদ্ধ হইতে মানা করি কিনা হলেন ই খ্যাঙ্গারাতে তো সদায় জান দিবিলেই কোরআনের রাজ কায়েম করি বললাম, প্রতিষ্ঠা করি বললাম, গরিস চিনে অসুবিধা কি? তারা অর্ধ দেখি না। তুই আগে সুরা ফাতিহা শুদ্ধ করি শিখ, নামাজ সান সহি দে, সেই পরিমাণ কোরআনের তেলাওয়াত শুদ্ধ করছে না তারা বাধা দিই না। ইয়ে কোরআন আল্লাহ জান দিবিলেই তো সর সুরা ফাতিহা শিখতে না সর। এতাল্লা এক নম্বর হইতে সহি কোরআনের তেলাওয়াত। যে তেলাওয়াত সহি নইলে নামাজ নইব, নামাজ নইলে ইমানের 12টা বাজি যাইব। ইমানের দনা তাইলে বেঈমান কাফের হলর ফুতুলন ছাড়া আর কোন উপায় না তাইব। এতাল্লা মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল প্রত্যেকজনে এখন নতুন প্রতিজ্ঞা করো গই
সমাজের যেই যেই জায়গার মধ্যে ফুরকানিয়া আসিল বন্ধগী হই নতুন করে চালু কর জিহাদর সওয়াব পাইবে আননে ফুরকানিয়া ঈদ মুসলমান হলর ঐতিহ্য মুসলমান হলর সন্তান সকালবেলা উড়িয়ে রে সিয়ারা বুকত লই কোরআন শরীফ বুকত লই দলবদ্ধভাবে যাইয়ে রে কোরআন মাজিদ শিখি বললে ফুরকানিয়াত জাত দে ইয়ে নয় মুসলমান হলর ঐতিহ্য ইন বাদ নদ্য সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে ফুরকানিয়া ব্যবস্থা চালু করা গই ফুরকানিয়ার মধ্যে প্রয়োজনে 15,000 টিয়া 20,000 টিয়া বেতন দিয়ে রইল ভালো 3-4 জন শিক্ষক রাহি প্রতি শিক্ষকের আন্ডারে 10-15 জন করে ছাত্র দিয়ে সহিভাবে কোরআনের তেলাওয়াত যদি শুদ্ধ করা দিতে জ্ঞান হয় যারার প্রচেষ্টার মাধ্যমে মুসলমান হলর সন্তানের তেলাওয়াত সহি হইব যারার আর্থিক সহযোগিতার মাধ্যমে মুসলমান হলর সন্তান হলর কোরআনের তেলাওয়াত সহি হইব আই আশাবাদী কিয়ামত পর্যন্ত ওই সন্তানল যতদিন দুনিয়ার মধ্যে কোরআনের তেলাওয়াত করিব ওই তেলাওয়াতের অংশ সওয়াবের অংশ যারার মাধ্যমে এই তেলাওয়াত সহি করিতে গিল তারার আমলনামাত আল্লাহ দান করিব সুবহানাল্লাহ চন্দেখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जहर मुसलमान है कमर है चांद और का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ এটালাই মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল ও হাগরিয়া বাসী হল চৌধুরী ভাড়া বাসী হল অনারার হাস অনুরোধ করি গেও অনারার হাস মেসেজ দিও আজি সারা পৃথিবীর মধ্যে মুসলমান লাঞ্ছিত দ্রব্য মূল্য আগুনের মতো দাম যেভাবে জিনিসপাতির দাম বাড়াতে আছে জিনিসপাতি যেভাবে সংকট যার গই ইম্প্যাক্টিনের পিছে কারণ কি হইতে পারেননি মুসলমান হলে কোরআন বাদ দিয়ে দে কোরআনের অভিশাপ আর কিছু নয় কি এর অভিশাপ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك
ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ি ফুরকানিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজিয়ার এই মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই সামনে হইব যা বয়ানই সামনে হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। আয় আনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করি। যে আয়াত তেলাওয়াত করি আয়াতই বৈধ দোয়া
দোয়া করিয়ে দে আল্লাহর একজন বড় পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দোয়া করিয়ে দে জাগার নাম হইতে বাইতুল্লাহ। দুয়ার ফোয়ারে শরিক আছিল যে আমিন হইতে আরেকজন পয়গম্বর, ইবার নাম হইতে জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম। দোয়ান করিয়ে দে আল্লাহর সবচেয়ে প্রিয় আর বেগুনের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে আগমন ঘটাইবার দোয়া। পৃথিবীর যত মানুষ আগমন করে গিয়ে আল্লাহ ইচ্ছা পোষণ করে গিয়ে মানুষ ফাটাইবার, তখন মানুষ ফাটাইয়ে মানুষ আগে আইবার আগ পর্যন্ত কোনো কে মানুষ আইত দিবে সম্পর্কে না জানে। শুধুমাত্র 10 মাস আগেই তো খবর হয় অজ্ঞ মানুষ দুনিয়াতে আইবার 10 মাস আগেই তো খবর দিয়ে রাই যাইবার 10 সেকেন্ড আগেও হইতে পারে। তার নাম হইতে দুনিয়া। কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষ এবার দুনিয়াতে আগমন ন করে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো কে মানুষ এবারে নচিনে। কিন্তু আর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগইতে পরিচিত। কেন পরিচিত? পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত নবী রসুল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণরে আল্লাহ দায়িত্ব দিয়ে দে, তোমারা নিজ নিজ গোত্র, নিজ নিজ এলাকা, নিজ নিজ জাগার মধ্যে যারারে যেই জাগাল্লাই নবী বানা গিয়ে এটা যাই 1 নম্বর তৌহিদের দাওয়াত দিবা, আমি আল্লাহ একদে একত্ববাদের দাওয়াত দিবা। 2 নম্বর তোমার রিসালাতের কথা হইবা। 3 নম্বর নবী আখিরুজ্জামান শেষ জামানার মধ্যে আইবদে ইয়ানোর প্রচারও তোমরা করিবে। সুবহানাল্লাহ। তাহলে আর নবী দুনিয়াতে আইবার আগে হইতে পরিচিত, দুনিয়াতে আইবার আগে হইতে পরিচিত। আবার আর নবী দুনিয়া আইবার আগে হইতে আল্লাহ আরো 2 জন নবীর মাধ্যমে দোয়া করাই। 2 জন নবী হন অজ্ঞর নাম হইতে ইব্রাহিম আলাইহিস সালাম আর অজ্ঞ ইসমাইল আলাইহিস সালাম। দোয়ান গর্গি হতে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করানোর পরে আল্লাহর ঘর কাবা শরীফ 10 বার নির্মিত হইয়ে অর্থাৎ সংস্কার হইয়ে সবার 10 বার। প্রথমবার গর্গিতে ফেরেশতা হলে, ইয়ার পরে গর্গিতে আদম আলাইহিস সালাম, ইয়ার পরে গর্গিতে শীস আলাইহিস সালাম, ইয়ার পরে গর্গিতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়ার পরে গর্গিতে কওম আমালাকা, ইয়ার পরে গর্গিতে কুসাই, ইয়ার পরে গর্গিতে কুরাইশি হলে, ইয়ার পরে গর্গিতে কবিলায় বনু জুরহাম, জুরহাম গোত্রের মানুষ হলে, ইয়ার পরে গর্গিতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, ইয়ার পরে গর্গিতে হাজ্জাজ ইবনে ইউসুফ, হাজ্জাজ ইবনে ইউসুফ। সর্বমোট 10 বার আল্লাহর ঘর ইয়ার নির্মিত হই। বানা বাইতা রব্বিল আরশি আশরুন ফাখুযহুম, বানা বাইতা রব্বিল আরশি আশরুন ফাখুযহুম মালাইকাতুল্লাহিল কিরামি ওয়া আদামু ফাশীথু ওয়া ইব্রাহিমু সুম্মা আমালাকা কুসাইয়ুন কুরাইশুন সুম্মা যায়্যানা জুরহামু وعبد الإله بن الزبير لقد بنى بناء لحجاج وهذا متمم। এই 10 বার মোট আল্লাহর ঘর নির্মাণ করা গই। এটা একবার কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম,
তো ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর নির্মাণ করি আল্লাহর হাসে দোয়া করেন কি দোয়া রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামরে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করিয়ে খলিল হিসাবে সাব্যস্ত করি। অনেক পরীক্ষা লইয়ে সমস্ত পরীক্ষার মধ্যে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ডিভিশন ফার্স্ট করি। জানর পরীক্ষা লইয়ে নমরুদের জ্বলন্ত আগুনত জাপ দিতে দ্বিধাবোধ ন করে। সম্পদের পরীক্ষা লইয়ে সমস্ত সম্পদ মেহমানদারিত বিলীন করে দিতে দ্বিধাবোধ ন করে। ৮৬ বছর বয়সত অজ্ঞ সন্তান দান করিয়ে দে নাম হইয়ে দে ইসমাইল। এই ৮৬ বছর বয়সত মধ্যে অজ্ঞ সন্তান দান করিয়ে দে। ওই সন্তানই বেড়ে যেতে জবাই করে বললাই স্বপ্ন যুগে নির্দেশ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সেই নির্দেশ বাস্তবায়ন করি বললাই মেনাত মধ্যে লই যাইরে ইসমাইলের জবাই করে বললাই বলে প্রস্তুত গিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা ব্যাগিন করি। এবার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ দিত, ও ইব্রাহিম তুই আর ঘর গানাবার নির্মাণ কর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করি। নির্মাণ শেষ করি আল্লাহর হাসে দোয়া করেন পরওয়ারদিগার আলম আর জান সায়নায়নর রাজি করি বললা জান দি বললা প্রস্তুত গেলাম। নমরুদের জ্বলন্ত আগুনত জাপ মারি পরওয়ারদিগার আলম আর তুন ধন সম্পদ আসিল দিন সায়ন মেহমানদারিত বিলীন করে দিলাম। পরওয়ারদিগার আলম ৮৬ বছর বয়সত সন্তান দান করি গিয়ন। ওই সন্তানই বুঝাতে সায়ন আই অনর রাস্তাত জবাই করে দিবেল্লা প্রস্তুত গেলাম। আর সমস্ত কিছু ব্যাগিন অনরে দিলাম। অনেক ঘর নির্মাণ করতে হইয়ন অনর ঘর কাবা শরীফ নির্মাণ করে এবার অনর হাসে দোয়া করে পরওয়ারদিগার আলম আর সমস্ত প্রিয় জিনিস ব্যাগিন অনরে রাজি করে বললা দি ফেলাইলাম। অনরোগ্য প্রিয় বস্তু আছে দে ব্যাখ্যা করি আমার সন্তান ইসমাইলের বংশধি দুনিয়াত আগমন ঘটাই দেন। অনর প্রিয় বস্তুর নাম হইয়ে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিলুল্লাহ ने जिसके लिए हक से दुआई की, खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की, ज़बीहुल्लाह ने होने जब है जिसकी अल्तजाई की। जुबन के रोशनी पर दीदाए याकूब में आया, जुबन के रोशनी पर दीदाए याकूब में आया, जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया। कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़ शानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से। हज़रत इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम আল্লাহর কাছে দোয়া করেন পরওয়ারদিগার আলম আমার সন্তান ইসমাইলের বংশধি অনেক নবী আখিরুজ জামান শেষ জামানার নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাই দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ারে কবুল করি গে
ইসমাইল আলাইহিস সালামর বংশ দি আর নবীর দুনিয়াত আগমন ঘটাই দিয়ে বনি ইসরাইলের মধ্যে যত নবীর আগমন হইয়ে ব্যাগ গুনাইয়ে দে হযরতে ইসহাক আলাইহিস সালামর বংশোদ্ভূত আর নবী হইয়ে দে এককভাবে হযরতে ইসমাইল আলাইহিস সালামর বংশোদ্ভূত। সুবহানাল্লাহ। আর নবী ইসমাইল আলাইহিস সালামর বংশ আর বনি ইসরাইলের যত নবী রাসূল ফাটাইও ব্যাগ গুনাই দি ইসাক পয়গম্বরের বংশ। এতাল্লাই ইহুদি হলে ইয়ার লইয়ের ষড়যন্ত্র করে ইতারা জবিহুল্লাহ ইসমাইল দিয়ে না মানে এ বিভিন্ন জায়গা অনলাইনে প্রচার করে দে হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান জিবারে জবাই করে গেলি ইসমাইল নয় বই ইসহাক নাউজুবিল্লাহ এলে ভুল তথ্য দেন কি ইতারা তো সহ্য নদ দে ইতারার বনি ইসরাইলের মধ্যে দুগুণ নবী কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে শুধু আর নবী একজন কিন্তু আর নবী একজন হইলেও আর নবী বা সমস্ত নবী হলেরও নবী। সুবহানাল্লাহ হবে আর নবী সুজা ইসমাইল আলাইহিস সালামের বংশ। আল্লাহর পয়গম্বরের নাম হইতে মুহাম্মদ, হুজুরের আব্বার নাম হইতে আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম হইতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হইতে হাশিম, হাশিমের আব্বার নাম আব্দে মনাফ, আব্দে মনাফের আব্বার নাম কোসাই, কোসাইর আব্বার নাম কিলাব, কিলাবের আব্বার নাম মুররা, মুররার আব্বার নাম কাব, কাবের আব্বার নাম লুয়াই, লুয়াইয়ের আব্বার নাম গালিব, গালিবের আব্বার নাম ফেহের, ফেহের আব্বার নাম মালিক, মালিকের আব্বার নাম নজর, নজরের আব্বার নাম কিনানা, কিনানার আব্বার নাম খুজাইমা, খুজাইমার আব্বার নাম মুদরিকা, মুদরিকের আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম মুজর, মুজরের আব্বার নাম নজ্জার, নজ্জারের আব্বার নাম মাদ, মাদের আব্বার নাম আদনান, আদনানের আব্বার নাম উদু, উদুর আব্বার নাম মুকাব্বিম, মুকাব্বিমের আব্বার নাম তারেহ, তারেহর আব্বার নাম ইয়শজব, ইয়শজবের আব্বার নাম ইয়ারব, ইয়ারবের আব্বার নাম সাবিত, সাবিতের আব্বার নাম সৈয়দুনা যবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের আব্বার নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করাই আর নবীর দুনিয়াত আগমন ঘটাই বললাই। ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করি রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করে আর নবীর দুনিয়াত ফাটাইয়ে হন যুগত, যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলমান, যেই যুগত মধ্যে একজন পিতা নিজের কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে দেখানো অপরাধ ছাড়া, অপরাধ হইয়ে দে আর এক কন্যা সন্তানের পিতা ডাইবে দিয়েন খানা অপরাধ নাই। আপন কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে দে এই কন্যা সন্তান এবার অপরাধ কি? কোন অপরাধ নাই। অপরাধ হইতে মেঞ্জি আতিকে মেয়ে ফুয়ার বাপ ডাহে বলি যুগিয়ান হল্লে আছিল দেশ হন যুগত ফাটার দ্বারা নবীরে, যেই যুগত মধ্যে কোন একজন মহিলার তুন মাসিক শুরু হলে ইবার গরত তাহনের উপযুক্ত নয়, ইবারে মহিলা আবর্জনা ফেলাই যে ডাস্টবিনত লই যাই রে বন্দি করে রাখো। হন যুগত ফাটাই দাঁড়ান নবীরে, যেই যুগত মধ্যে মানুষ সমস্ত চুরি ডাহাতি সন্ত্রাসী সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম ব্যভিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি ঠেন্ডারবাজি সব কিছু বেগিন চলমান। কিয়ের কথা কি আই নমানের, কোনো কি আই আল্লাহর নসিনের
মানুষ নিজের হাতে বানাই বানাই মূর্তির ইবাদত করের। মানুষ যারা খুশিওয়ালা মানুষ, যারা কোটিপতি শিল্পপতি, স্বর্ণ দিয়ে খোদা বানার, যারা মধ্যম পন্থার মানুষ তারা চাঁদি দিয়ে খোদা বানায় বানায় ইবাদত করের। যারা গরিব মানুষ ইতারা মেডি দিদি খুদা বানায় বানায় যার খোদারেতে বানায় বানায় ইবাদত করের। মানুষ যেভাবে শীতকাল আইলে শীতের হল্লামাই, গরম কাল আইলে গরমের হল্লামাই, এই যুগিয়ানোর মধ্যে মানুষ 1 মাস পরে ইবাদত শেষ করি খুদা তুলি রাহি খুদা আরোগ্য আমার এলে অরা জগতা অজ্ঞতা। এমন কুসংস্কার, এমন অপসংস্কৃতির যুগ। এই যুগের মধ্যে আল্লাহ আর নবীরে ফাটাইরে সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সমস্ত অপরাধ বেগিন চলে, কিন্তু আল্লাহ সর্বপ্রথম অপরাধ কেন মানানো করে? ও হাত ইচ্ছেছ অপরাধ বেগিন চলে, কিন্তু সর্বপ্রথম একখান অপরাধ আল্লাহ মানানো করেন। ফলে সাথের মধ্যে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে এন কই না হইতো না, এই আরবের সভ্য জাতি হল খবরদার তোরা নিজের কন্যা সন্তানের জিয়াতা নগারিস। হ্যাঁ হনি হইতে, কিন্তু ইয়ে ন হয়। চুরি নগরিস ইয়ে ন হয়, ডাহাতি নগরিস ইয়ে ন হয়। অপরাধ কেন মানানো করেন? ফলে সাথত কোরআন নাযিল করে দি করা ফরক কিয়া হদে অপরাধীন কিয়াল্লায়র রুগতুন রুগীতুন ডাক্তারের ফর্মুলা বুঝা পড়ে, ডাক্তারতুন রুগীর রোগ দরিত ফারা পড়ে, তুই চিকিৎসা দইব দে না। মানুষকে ঘর তো বাইরে তো সৌরভ বাড়ি হয় কল বলে গেলে আর ব্যায়াম বাজার যাতে ডাক্তারে গিয়ে ডাক্তারি তার মলমজ্ঞ দিয়ে হত 10 দিয়ে বাড়ি হাইয়ে এর মধ্যে লাগাইছে। কিন্তু সৌরভ আইরে লাগান মলম লাগাতে হঠাৎ সৌরভ জীবনভর মলম লাগাইলো কোয়ালের বীজ যাইব না। তো ডাক্তারে কি হয়ে ইয়ানো বুঝা করিবে, আবার ডাক্তারের তুনো রোগীর রোগ বুঝানো করিবে না। জাহেলি যুগ, অজ্ঞতার যুগ, অরাজকতার যুগ, অন্যায়ের যুগ, মিথ্যের যুগ, খুনের যুগ, সমস্ত অপরাধ ব্যক্তিন চলে যুগিয়ে নত। কিন্তু অপরাধীন ব্যক্তিন রূপ, অপরাধীন ব্যক্তিন রূপ বিয়ারাম। এখন বিয়ারাম মিন কিল্লাই ইয়ে আগিয়ে ধরানো করিবে না, কিল্লাই ইয়ে আদা আল্লাহরে নডরাত দেই। এবার আল্লাহরে কেন ডরার নসিনে দেয়? তাহলে পৃথিবীর যদি অপরাধ মুক্ত করতে চাইলে সর্বপ্রথম আল্লাহ চিনে দে এলে সহি এলম পৃথিবী চালু রাখা পড়িব। চিনিলে ডরাই জান নাকি ধরান আর মুরব্বী এবার রাস্তা বাই আড়ি যার ফুয়ার এবার ছোট ফুয়া আছে 6 বছর গিয়ে ইকে তো আইয়ে এবারে প্রাইমারি স্কুলত ফরাই দিলে শিক্ষক বুড়া বুড়ো গিয়ে দেরি ইবি কে তো আইয়ে আর ইবে ডরে মানে কোথা দিকে শিক্ষকর শ্রদ্ধার এবার ফরাই দিয়ে শিক্ষকের এবার শ্রদ্ধার হারে নেবে বলুন। কিন্তু গুড়া বুয়া যাবে আছে ডাইনিং করে আনা কিয়া ইবে শিক্ষক দিয়ে ইবে চিনে গুড়া বুয়াবে চিনিলে ডরা দিয়ে আনো যদি গুড়া বুয়ার এর মধ্যে যাই জোরা ফুকা দিলে তিবে ধরে খেলা হাইতে না যাবে সাবা হলিয়া ফুলন না ধরি যায় নহয় কি নচিনে দে তাই জোরা ইবে বুড়ার সামনে দিয়ে যায় দূরি নইলে সমাজ ফাললেও মারিব কিয়া হয়তো ডরাইবে লাগে চিনা ভরিব ডরাইবে তো হতে চিনিলে না নচিনিলে ডরাইবে হারে ইয়ে মানুষ আল্লাহরে নডরারকে আল্লাহরে নচিনে দে তো আল্লাহরে চিনিব কেনে আল্লাহরে চিনে দে এলে এলমিন তাইলে না চিনিব এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সেই জাহেলি যুগত যেই যুগত মধ্যে সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলমান এমনকি মানুষ গাছ পূজা করের বাস পূজা করের লতা পূজা করের সূর্য পূজা করের ডর গাছ দিলে হয়তো তোর কেন গাছটা হইবে কেন খুদা ভাল্লার গুড়া গাছের মধ্যে কেন ডর মিকে লতা দিলে দিয়ে কেন খুদা ভাল্লার
সূর্য উঠতের হদে লুডি ফিডে ভানজ্ঞ সূর্য ইবে কেন গোটা দুনিয়া ফর করে ফিলেন ইবে কেন খোদা ভাল্লার এন হই মানুষ হলে যার সামনে জিয়ানা জিয়ানোর পূজা করের ইয়ানোর ইবাদত করের ডক্টর ইকবাল ইতিহাস বয়ান করের আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাতর পূজা কেউ পূজিত বৃক্ষলতা সাকার ভূতের নইলে পূজা লোকের মনে ফেত ব্যথা মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা ব্যাগিন চলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাগ গুণর হেদায়েতুল্লাহ তারারে সঠিক পথে পরিচালিত করি বললাই আর নবীর দুনিয়াতে আগমন ঘটায় সর্বপ্রথম আর নবীর দিয়ে ইরাজাতে স্লোগান দিয়ে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ডাহে খনিকে নওয়াজিল আবু বকর নওয়াজিল উমর নওয়াজিল ওসমান আলী খনিকে নওয়াজিল সারা পৃথিবী ঈদে মুশরিক সারা পৃথিবী ঈদে বেঈমান সারা পৃথিবী ঈদে খোদাদ্রোহী কিন্তু শুধুমাত্র সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর একজন দিয়ে তাওহীদের পক্ষে স্লোগান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ডাক মারি গিয়ে আবু বকর সিদ্দিক দৌড়িয়া আইরে তাড়াতাড়ি আইরে আর নবী তুন ফুসাল্লাহ দে ও মুহাম্মদ কিন্তু আর তো ফরা ছিলাম হঠাৎ করে তুই নবী দাবি করত মাদ্দলিল আলা নবুয়তিক তুই নবী দিয়ানত দলিল কি হনহদ আবু বকরে ইয়ার আরো অনেক বছর আগে মুলকে শাহামত দিয়ে হড়া ও শব্দ হন মুলকে শাহামত মুলকে শাহামত দিয়ে দে এটা আবু বকর সিদ্দিক একটা স্বপ্ন দেখি কি দেখি দে স্বপ্ন এই স্বপ্ন দেই এডে মুলকে শাহামত মধ্যে তৌরাত কিতাবের বড় আলেমর হাসে গিয়ে দে আবু বকর দেখি দে স্বপ্ন ইয়ানোর বাক্যের লাগে এই যে আর নবী নবুয়ত প্রাপ্ত নয় বহুত আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলকে শাহামত গিয়ে দে স্বপ্ন ইয়ান দেই রে তৌরাত কিতাবের আলেমর হাসে যেতে নাকি গিয়ে আলেমি বারে কিছু খোয়ানো পরে আলেমি ভাই দেখানোর সাথে সাথে আবু বকরে কিছু হইবার আগে তৌরাত কিতাবের আলেমি ভাই তৌরাত কিতাব খুলিয়ে রে আবু বকর হদ্দা আবু বকর তোমার নাম আবু বকর না আবু বকর হদায় আশ্চর্য গেলাম মই আজ মেরে নাম ন হইবার নাম কেন হরার কিতাব গুছায় যায় শুধু তা নয় ওই তৌরাত কিতাবের আলেম ইহুদি আলেমি বেহদে আবু বকর তোমার আব্বার নাম আবু কুহাফা না আবু বকর হদয় তুই একখান স্বপ্ন দেখিও দিয়ে আমার বাক্যের লাইসিও দে না হদ তোমার স্বপ্নর বাক্য ইয়ে দে আরো অনেক দিন পরে যাই তোমার মক্কা নগরীর মধ্যে একজন নবীর আগমন হইব আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হইব এই নবী এবার তুই দুনিয়ার তাইতে খলিফা বনিবা এবং আখিরাতের মধ্যে এবার সঙ্গী বনিবা হিজরতের মধ্যে এবার সঙ্গী বনিবা দুনিয়ার মধ্যে সবসময় এবার সাথে তাইবা এই নবী এবার দুনিয়াত আগমন করিবার টাইম হাস হইয়াই এবার নাম হইদে মুহাম্মদ এবার বাফার নাম হইদে আব্দুল্লাহ স্বপ্নর বাক্যে দিবিলেই আবু বকর হতা এই স্বপ্নর কথা কি আর নয় একবারে হজম করে দিলেই নামাতি দেখি যেদিন আল্লাহর পয়গম্বর নবুয়ত প্রাপ্তি হই মানুষের মাঝে এলান করে দিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ
বয়সে এতদিন পর্যন্ত আর আব্দুল মুত্তলিবর নাতি আব্দুল্লাহর সন্তান হিসাবে মান্য দেয়। আজিয়াই আল্লাহর পক্ষ তুমি দায়িত্ব প্রাপ্ত হইলাম আর রসুল হিসাবে স্বীকৃতি দাও। এই কথা শুনানোর সাথে সাথে আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বরের হাসাইছে, আইরে হদ মুহাম্মদ, বাল্যকাল একসাথে হারাইলাম, যৌবনকাল একসাথে হারাইলাম, ব্যবসা বাণিজ্য একসাথে করলাম, হঠাৎ করে তুই নবী দাবি করত, মাদ্দলিলু আলা নবুয়তি, মুহাম্মদ তুই নবী দিয়ানোর দলিল দশাই। আল্লাহর পয়গম্বরে ডাক মারেন না, আবু বকর তোমার তুনো দলিল লাইব না, তোমার তো কেন দলিল লাইব, আই নবী দিয়ানোর দলিল রুয়া কাল্লাতি রাআইতাহা বিশাম। আজিয়াতুন অনেক বছর আগে মুলকে শামত স্বপ্ন দেখিলা দে, সেই স্বপ্ন ইয়ানই দে আই নবী সত্য দিয়ানোর দলিল। সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दावो दमे जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था, वो आए जिनको रब ने गोद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आजम पे उजाला था। আল্লাহর পয়গম্বরেরা আল্লাহ দুনিয়াত আগমন ঘটাই সর্বপ্রথম দায়িত্ব দিয়ে দে ইয়াতলু আলাইহিম আয়াতিক, নবী অনর দায়িত্ব দে সর্বপ্রথম অনর হাজুই দে মানুষের বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দেয়। এই বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখিবার আর এই দেশের ঐতিহ্য স্বাতন্ত্র বৈশিষ্ট্য মুসলমানের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান যদি ফুরকানিয়া মাদ্রাসা, সর্বপ্রথম প্রতিষ্ঠান ফুরকানিয়া মাদ্রাসা। আজিয়া বেঈমান কাফের হলর চক্রান্ত করি মুসলমানের প্রতিটা মসজিদে মসজিদে যাই ফুরকানিয়া মক্তব আসিল ব্যাগদিন বন্ধ হয়ে গেল, ব্যাগদিন বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়াত পাঠাই সর্বপ্রথম নবুয়তর কর্মসূচি ঘোষণা করে দিয়াতল আলাইহিম আয়াতিক, নবী অনর দায়িত্ব ইদে সর্বপ্রথম মানুষ হলর কোরআনের তেলাওয়াত শিক্ষা দেন, অনর হাজুইদ কোরআনের তেলাওয়াত গরন। এই কোরআনের তেলাওয়াতত আমি আল্লাহ এমন আকর্ষণ ঢুকে রেখি, এমন আকর্ষণ করে দিই যে কোরআনের তেলাওয়াতি বেড়ে। যত কোরআনের তেলাওয়াত করিবেন বেঈমান কাফের হলবে আগুন দলে দলে কোরআনের তেলাওয়াত শুনি শুনি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ নয় জিনত তো মুসলমান হয়ে যাবে। এই কোরআন শরীফে তো সূরা আছে জিনের সূরা, কি সূরা নমাজের ওয়া ইতারা ডরাত হতা থেকে এটা গেলে নইব কি সূরা জিনের সূরা, অর্থাৎ একদল জিন জাতিগতভাবে তারা মানুষ নয়, তারাও যদি জিন। আবার ধর্মের দিক দিয়ে জিনুন কাফের মুশরিক, জিন হলো তৈলে দুইডলি আছে, হদুন ইমানদার হদুন বেঈমান। আর নবীর উম্মত দুই প্রকার, হদুন মানুষ উম্মত আর হদুন জিন উম্মত। এটা হনুকে যদি নবীলে বিয়াদবি করে মানুষ হলে বদলানো হলে জিন হলে বদলানো ফিলে। এখনো পর্যন্ত বাংলাদেশের আদালতের মধ্যে 3-4 মামলা আছে, কোনো সাক্ষী নেই, গওয়া নেই, কিছু নেই। এই যে নাকি ডাহা ভার্সিটির মাঠের মধ্যে এক সেমিনারত একজন কাফের ইতে আইরে বক্তব্য দিয়ে দে পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সবচেয়ে সন্ত্রাসী ধর্ম ইসলাম, পৃথিবীর যত মানুষ আছে সবচেয়ে বড় শীর্ষে সন্ত্রাসী মুসলমান হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহি মিন যালিক।
এই বক্তব্য দিয়ে দে আরো বাংলার জমিনত আরো ঢাকার মসজিদের শহর ঢাকার মধ্যে বাংলার রাজধানীর মধ্যে কোনো কে পরিস্থিতি মোকাবেলা করি বললে সক্ষম নয়, ঠিক সেই পরিস্থিতিত সেই মুহূর্তে আসাম বিথিয়াই দেহন যারা আইরে দামা দাদি কুহইরে গিয়ে দি সিসি ক্যামেরা তো নৌড়ে হন কুহই দে জিনে কুবালি গিয়ে এতলা বেশি বেগসাই নগর কি নবিল্লে যদি বেয়াদবি করলে মানুষ হল নামাতি বই তেরে দে জিনে হলে নামাতি বই নতাই সুযোগে ফেলে তুলি লো যাবো ঠার হইতে না। একদল জিন জাতিগতভাবে তারা মানুষ নয়, তারা ঈদ জিন, আবার ধর্মর দিক দিয়ে তারা ঈদে কাফের মুশরিক ইতারা চলাফিরা করের। আর কথা নয়, কোরআন শরীফত আল্লাহ বয়ান ফরমার কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহর পয়গম্বর কোরআন মাজিদের তেলাওয়াত করেন, কেন মধুর আল্লাহর ১,৫০০ বছর আগে নাযিল হইছে কোরআন, ১,৫০০ বছর পরে আইরে অটো রিকশা চলাত দে হেলালর ফুয়াই ফরত দে এন সুন্দর কণ্ঠ হান লাগা দি শুনিতে আইতে মনোহর। এই কোরআন ইবা যদি যেই জবান দিতে ৬০ বছর জিন্দগিত এক শব্দ মিছা কথা বাই নয়, এই লোক পবিত্র পয়গম্বরের জবানে সেই মহান আল্লাহর মহান কালাম পবিত্র কোরআনের তেলাওয়াত যদি নবীর জবান দিবাই কেন মধুর হইব। আল্লাহর পয়গম্বর যাতে কোরআন মাজিদের তেলাওয়াত করেন, জিনল বেগুন চলাফিরা করেন টেমি বেদ আতিকে পয়গম্বরের কোরআনের তেলাওয়াত শুনিয়ে সমস্ত জিনল বেগুন আর নবীর হাসা আইরে দুই জানুয়াই আডু ফালাই বইয়েরে আর নবীল্লাই জিনলে কথা হর কি হর ইন্না সামি'না কুরআনান আজাবা। তাম জিন্নাতলর জামাত, সমস্ত জিন্নাতলর দল আল্লাহর পয়গম্বরের জবানে কোরআনের তেলাওয়াত শুনি তারার অনুভূতি প্রকাশ করেন। আর নবীরে আইরে হদ ও মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন আরা শুনিলাম, এমন কোরআন আরা শুনিলাম ইয়াহাদি ইলার রুশদি, যেই কোরআনের তেলাওয়াতে মানুষের হেদায়েতের মিকে আকর্ষণ করে। লুয়াই যেভাবে সম্বু করে টানে, সম্বুকে যেভাবে লুয়ারে টানে, মুহাম্মদ তোমার জুবানে তোমার মুখ দ্বারা এমন একটা কিতাবের তিলাওয়াত আমরা শুনতে সক্ষম হয়েছি, যেই তিলাওয়াতের মাধ্যমে আমাদের অন্তরে ঈমানি জাগরণ সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। এন কোরআনের তেলাওয়াত আরা শুনিলাম, যেই কোরআনের তেলাওয়াতে আরারে হেদায়েতের মিকে ঠানের ইল্লে কোরআনের তেলাওয়াত অনর জুবানে শুনিলাম। মুহাম্মদ অন সত্য নবী দিয়েন আর জাস্টিফাই করা হইতো নয়, অনর জুবানে কোরআন শুনি অন সত্য নবী দিয়েন আর জানি ফিলাই, অনর জুবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দিয়েন আর জানি ফিলাই, অনর জুবানে কোরআন শুনি কোরআনিকে শ্রেষ্ঠ কিতাব দিয়েন আর বুঝে ফিলাই, অনর জুবানে কোরআন শুনি কোরআনিকে সত্য কিতাব দিয়েন আর জানি ফিলাই, অনর জুবানে কোরআন শুনি মুহাম্মদ ইসলামী বা সত্য ধর্ম দ্বারা বুঝে ফেলাই। আর কোনো কিছু যাচাই করানোর প্রয়োজন নাই। আর সমস্ত জিন্নাতল ব্যাগগণ অনর হাতে হাত রাহি আজিয়া কলেমা ফরি মুসলমান যাই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কা আওয়াজ দি মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া ফিজুদ্দি জোয়ানো নগয় না ভরে ওই আমার ভাই তোমার ভাই হবে বলেন রাজিয়ে দে জিব্বা রাজিয়ে দে জিব্বার হকা দায় কর
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের জবানে কোরআন মাজিদের তেলাওয়াত শুনি মানুষ মুসলমান ঈদ নয় ভাই, জিনল পর্যন্ত পয়গম্বরের তেলাওয়াত শুনি আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাখে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে শুধু মুসলমান ঈদ নয়, আয়াতের শেষ অংশ খোদে ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। সমস্ত জিন্নাত দল বেগুন প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, ওয়াদাবদ্ধ ও পয়গম্বর অনর হাসে ইমান নিমানি আজিয়াত তোনারা প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, ওয়াদাবদ্ধ আজিয়ার তারিখত তোনারা খনিকে শিরিক গুনাহ করতেম নয়। সুবহানাল্লাহ। জিনল পর্যন্ত প্রতিজ্ঞা করিকে যে শিরিক ন করিব, আর আয় আশরাফুল মখলুকাতে ইরের প্রতিনিয়ত শিরিক গুনাহ করিব। অদন মারিবে তো বেশি ভিডিও তেল মাঝির বরদাস্ত করি না মারিবে, মারা মারিবে যে অন্যান্য সমস্ত গুণা চাইলেও শিরিক গুণা যদি নতাহে দেয় আল্লাহ মাফ করে দিব, শিরিক গুণা চাইলে মাফ করতে না। কিয়া আল্লাহ দায় অকল গুণা মাফ করে দিম, শিরিক গুণা মাফ নকরি দিম, গাইরতর কারণায় মাফ নকরি দে। কিয়া শিরিক গুণা বন্দাইও মাফ নকরে, বউয়ের তরহারিত লবণ বেশ দি ফেলে মাফ করে দে, তরহারিত লবণ বড় ন দে দিয়ানো মাফ করে দিয়ে, গেলা যোগ্য বাইরে ফাড়ি ফেলেই দে ইবেনো মাফ করে দিয়ে, মোবাইলে চার্জার নষ্ট করে ফেলেই দে ইয়েনো মাফ করে দিয়ে, ব্যাগে মাফ করা যায়। কিন্তু স্বামীর অদ্যপানে যদি বেগানা হন পুরুষ হল্লাই রাত খাড়াই স্বামীয়ে মাফ করিব না, স্বামীয়ে কি হইব তুই গলস ভেঙ্গেস ইয়ান মাফ করা যায় দেখো না, তুই লবণ বেশ দিবি লাইস মাফ করা যায় দেখো না, লবণে বড় ন দশ মনত নাই দেরি রোজা থেকে যে অসুবিধা নাই ইয়ান মাফ করা যায় দেখো না, চার্জদার নষ্ট করে ফেলাইস মাফ করা যায় দেখো না। কিন্তু জিয়ান আল্লাহ রিজার্ভ রাহন আছিল, জিয়ান আয় একদর বডুকত বইরে এককভাবে তোমার তোর মালিক কইলাম ইয়ানত যেতে আরেকজনের অংশীদার করি গিয়েও এই অপরাধ ক্ষমাযোগ্য নয়, অতএব তুই আর সংসার করি পাইতে নয়, এন বইয়ের জামাই বার করে দিবে না দিবে অজায়। আল্লাহ তো বন্দা তুই নামাজ শরীর না পারস আর হাসে মাফসা মাফ করে দিয়ম, রোজা তাই না পারস আর হাসে মাফসা মাফ করে দিয়ম, তুই বিভিন্ন অজুহাতে বিভিন্ন ডলে গুণা করিস, টেলিভিশন চাইস, জোয়া খেলা হাইস, মদ খাইস, সমস্ত গুণা বেগিন আমি আল্লাহ মাফ করে দিয়ম। কিন্তু খবরদার তোর হইলাম যে এই সম্মানিত কপালিয়ান আমি আল্লাহ সারা পৃথিবীত খনিকের সামনে নতন করিবি, ইয়ান ইয়ে আল্লাহ রিজার্ভ রাবি, ইয়ান যদি তুই মানিত না পারস জয় সমস্ত গুণা বেগিন আমি মাফ করি গিয়ম, কিন্তু শিরিকের গুণা আমি আল্লাহ মাফ করতাম না। এতাল্লাই সমস্ত জিন্নাত লগত দে ওয়ালান নুশরিকা নফি তাকিদ বলন, সমস্ত জিন্নাত আল্লাহর পয়গম্বরের সামনে প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, ইতারা হদ নারা শিরিক গুনাহ করতাম নয়। তাইলে বোঝা যার আল্লাহর পয়গম্বরের কোরআনের তেলাওয়াত শুনি মানুষ মুসলমান হইয়ে দে নাকি জিনত মুসলমান হইয়ে? হ্যাঁ, নবুয়তর প্রথম কর্মসূচি ইয়া আশেকে রসুলের প্রথম কাম কেলাই নবী এসে আরা বেগুন নবীর আশেক নয় না, এই আরা বেগুন নবীর আশেক নয় তো আরা যেতে নবীর আশেক। তা আশেক কাকে বলে, মোহাব্বত কাকে বলে? যে যারে মোহাব্বত করে ইবের নান চলতে চাই, ইবের চকুত সুন্দর লাগে ফান চলতে চাই, ও গয়ে গেছে শুধু হালা হওয়ার গান। হিরে তুইও আগে তো আগে যাও অন্যান্য হসর গাদ দিতে হালা হওয়ার গাদ দেওয়ার হতে নয়, একজন আর হই তার বলে হালা হওয়ার বেশি সুন্দর লাগে। এত লাই আয় যারে মহব্বত করি
ইবে এত সুন্দর লাগে ভাঙ্গরে এত চালাব ননে এই যে মহব্বত মানিয়ে ননে ইয় আই যেতে নবীর মহাব্বত করি নবী যেতে আরে মহাব্বত করে তইলে আত্মন এন ভাবে চলা ফুরিব দে নবীর সামনে যেভাবে সুন্দর লাগে নবীর আদর্শ অনুযায়ী চলা ফুরিব নবীরে আল্লাহ দুনিয়াত পাঠাইয়ে সর্বপ্রথম নবুয়তের কর্মসূচি কোরআনের তেলাওয়াত আজি মুসলমানর সমাজ যাচাই করিছন গই মুসলমানর প্রতিটা ঘর অনেক ইনকোয়ারি করিছন অনেক প্রত্যেকটা ঘর তল্লাশি চলাই রেছন গত বছর রমজানত ফুরগিল দে কোরআন শরীফ এই বছর রমজান আগে পুরা বছরের মধ্যে অন মুসলমানের বাড়িত কোরআন মজিদের তেলাওয়াত নাই বাপও নফরে মায়ও নফরে দাদা দাদিও নফরের সন্তান সন্ততি নাতি ফুতিয়ল যারা আছে অনেকে কোরআনের তেলাওয়াত নগরের এমন ভাবে কোরআনরে আরব বিলুপ্ত করে দিলাম এমন ভাবে কোরআনরে আরব বিদায় করে দিলাম ও ভাই যতদিন পর্যন্ত নিজে ব্যক্তিগতভাবে কোরআনের তেলাওয়াত নগরিবেন অনর পরিবারের মধ্যে কোরআনের তেলাওয়াত নতাইব সমাজের মধ্যে কোরআনের তেলাওয়াত নতাইব যতদিন পর্যন্ত কোরআন ফরিয়ে দিতে আর ইজ্জত সমাজত যথাযথ প্রতিষ্ঠান হইব যতদিন পর্যন্ত কোরআন ফরাদ্দে প্রতিষ্ঠানহীনরে যথাযথভাবে মূল্যায়ন করিতে না পারিবে ততদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন স্বপ্নতায় যাইব বাস্তবায়ন কখনো সম্ভব হবে না এই স্বপ্ন দে বেদে বাস্তবায়ন আগে মরহালা ইন বেগিন প্রথম বেগুন ফারাইর জাহরিম এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ইয়াতলু আলাইহিম আয়াতি ও নবী অনর প্রথম নম্বর দায়িত্ব ঈদ কোরআন মাজিদের তেলাওয়াত করো মুসলমান হলর প্রথম শিক্ষা হইব যে কোরআনের তেলাওয়াত শিক্ষা মুসলমানের প্রথম শিক্ষা কি কোরআনের তেলাওয়াত কোরআনের তেলাওয়াত যদি সহি নয় নামাজ হবে না তো তুই কোরআনের লেভেলে রোডের মধ্যে জান দিবি তার সুরা ফাতিহা হওয়া শুদ্ধ হইতে মানা গেল কিনা হলেন ই খ্যাঙ্গার তো সদায় জান দিবি কোরআনের রাজ কায়েম করি বললাম প্রতিষ্ঠা করি বললাম গরিব চিনা অসুবিধা কি তারা অর্ধ দেখি না তুই আগে সুরা ফাতিহা হওয়া শুদ্ধ করি শিখ নমাজ সান সহি হই দে সেই পরিমাণ কোরআনের তেলাওয়াত শুদ্ধ করছে না তারা বাধা দিই না ইয়ে কোরআন আল্লাহ জান দিবি তো স্যার সুরা ফাতিহা হওয়া শিখতে না স্যার এতাল্লাহ এক নম্বর হইতে সহি কোরআনের তেলাওয়াত যেই তেলাওয়াত সহি নইলে নামাজ নইব নামাজ নইলে ইমানের 12টা বাজি যাব ইমানের দনা তাইলে বেঈমান কাফের হলর ফুতুলন ছাড়া আর কোনো উপায় না তাইব এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল প্রত্যেকজনে এখন নতুন প্রতিজ্ঞা করো গই সমাজের যেই যেই জায়গার মধ্যে ফুরকানিয়া আসিল বন্ধগী হই নতুন করে চালু কর জিহাদর সওয়াব পাইবে আননে ফুরকানিয়া ঈদ মুসলমান হলর ঐতিহ্য মুসলমান হলর সন্তান সকালবেলা উড়িয়ে রে সিয়ারা বুকত লই কোরআন শরীফ বুকত লই দলবদ্ধভাবে যাইয়ে রে কোরআন মাজিদ শিখি বললে ফুরকানিয়াত জাত দে ইয়ান ঈদ মুসলমান হলর ঐতিহ্য ইন বাদ মধ্য সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে ফুরকানিয়া ব্যবস্থা চালু করা গই ফুরকানিয়ার মধ্যে প্রয়োজনে 15,000 টিয়া 20,000 টিয়া বেতন দিয়ে রইল ভালো 3-4 জন শিক্ষক রাহি প্রতি শিক্ষকের আন্ডারে 10-15 জন করে ছাত্র দিয়ে সহিভাবে কোরআনের তেলাওয়াত যদি শুদ্ধ করা দিতে হয় যারার প্রচেষ্টার মাধ্যমে মুসলমান হলর সন্তানের তেলাওয়াত সহি হইব যারার আর্থিক সহযোগিতার মাধ্যমে মুসলমান হলর সন্তান হলর কোরআনের তেলাওয়াত সহি হইব আই আশাবাদী কিয়ামত পর্যন্ত ওই সন্তানল যতদিন দুনিয়ার মধ্যে কোরআনের তেলাওয়াত করিব ওই তেলাওয়াতের অংশ সওয়াবের অংশ যারার মাধ্যমে এই তেলাওয়াত সহি করিতে গিল তারার আমলনামাত আল্লাহ দান করিব সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जहर मुसलमान है कमर है चांद और का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम
हक से बेगाना हुआ, दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। এটালাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, ও সাগরিয়া বাসী হল, চৌধুরী ভাড়া বাসী হল, অনারার হাজ অনুরোধ করি গিয়ে অনারার হাজ মেসেজ দিও। আজি সারা পৃথিবীর মধ্যে মুসলমান লাঞ্ছিত, দ্রব্য মূল্য আগুনের মতো দাম, যেভাবে জিনিসপাতির দাম বাড়াতে আছে, জিনিসপাতি যেভাবে সংকট যার গই ই ব্যাগিনের পিছে কারণ কি হইতে পারেননি? মুসলমান হলে কোরআন বাদ দিয়ে দে, কোরআনের অভিশাপ আর কিছু নয়। কি এর অভিশাপ? কেন মানুষের দাম নাই দেই, জিনিসের দাম বাড়া দিয়ে দেয়। এটা মানুষের দাম আছে না? ওগো মানুষের দাম বলো 20,000 টাকা, গাড়ি ফুরিলে মরে গেলে 20,000। আচ্ছা গাড়িত ফুরিয়ে দিবে আধা মরা তাহলে ড্রাইভারের হিসা আইরে সিসিতে দেখো কোম্পানি টিয়া বাঁচাই বললে। মানুষের দাম নাই, জিনিসের দাম বাড়ে। মানুষের দাম তাহলে জিনিসের দাম অস্ত এর নিয়ম। তো মানুষের দাম কেন হইব? অর্থাৎ মানুষের দাম হইব দেখ কেবলমাত্র মানুষ আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্কতা হয়। আর হাফিজ হুজুর বুড়তি আইল মোহাম্মদুল্লাহ হাফিজ আমিরে শরীয়ত বটগাছ মার হা মুরব্বী হলো হইতে দিবেন তো আমি হুজুরে রে বুড়তি আইল। যেদিন নির্বাচনী প্রচারণার শেষ দিন আর শুরু হয়ে গেছে চলত দে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই আর একটা সুযোগ দো এক করে মহঙ্গ ইমানি ওরে বাপলে বাপ। তৎকালীন সময়ে হাফিজ হুজুর যেত বুড়ো দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হল আরো না নিয়ে এক একজন এক একটা ওয়াদাদের একজন হতে আরো যদি নির্বাচিত করলে আই সইল দেড় দিয়ে লইস, আরেকজন হতে তেলা আষ্টনা লইস, আরেকজন হতে রুট গাট আমি বেউ ঘুরি বিলে না রুট গাট যা আছে ব্যাগ ঠিক করে দিয়ে, আরেকজন হতে ওয়ার্ড ওয়ার্ড স্কুল বানিয়ে, আরেকজন হতে ওয়ার্ড ওয়ার্ড মন্দির মানে যে জিয়ান পারিয়ান হদ দেরি। এখন আসছে হাফিজ হুজুরের ফালা বাইতুল মুকাররম ক্যামেরাম্যানে ক্যামেরা ঘুরাইয়ে বিটিভির মধ্যে খবর দাহা বেগুনের নজরেই হাফিজ কি হসাই এবার যখন সৈয়দ দামও সমাজ দিচ্ছ না, পিঁয়াজের দামও সমাজ দিচ্ছ না, এবার পুরা জীবন গিয়ে আল্লাহ 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 মসৈদ মাদাসাত এবার এখন সৈয়দ পিঁয়াজ সমাজ দে রাস্তা ঘরত দে এবার কি হসাই। এবার বক্তব্য কি শেষ বক্তব্য হাফিজ হুজুরের। দেশের মানুষ বেগুন সাদিকটি ক্যামেরা যাইতে ঘুরাইয়েরা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ফালাইছে। হাফিজ জি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন, ও দেশবাসী হল আই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারত যাই হুজুরের সোহবতত তাহি একখান অনুভূতি হইয়ে আর নির্বাচনী প্রধান ইশতেহার হইয়ে দে রাস্তা খনে বাঁধিব আই নজানি, চৈল খনে সমাইব আই নজানি, ইন আয় একখানো কিছু আদ দিতাম নয়। আর সর্বপ্রথম হাজব দে তোমারা যদি আর প্রেসিডেন্ট নির্বাচিত করো আমি হাফিজ জি বাংলার ৬৮,০০০ গ্রামত ৬৮,০০০ ফুরকানিয়া মাদ্রাসা কায়েম করি মুসলমান হলর সন্তান হলরে কোরআন শরীফের তেলাওয়াত তান শুদ্ধ করিবার ইন্তজাম করে দিও। সুবহানাল্লাহ। আজিয়া যদি হাফিজ জির সেই মিশন বাস্তবায়ন হইতো, আজিয়া যদি হাফিজের সেই আদর্শ হাফিজের সেই উদ্যোগ যদি যথাযথভাবে বাস্তবায়ন হইত, সমস্ত মুসলমান যদি সহি তেলাওয়াত শিখিত, বাধ্যতামূলক রাষ্ট্রীয়ভাবে আইনে ব্যাগগুলো যদি কোরআনের তেলাওয়াত সহি করে ফুটত, কোরআন তেলাওয়াত যাতে সমাজত চালু তাইত, মানুষ ব্যাগগুলোর দাম বাড়াই দিত, জিনিসের দাম আল্লাহ অটোমেটিক কমাই দিত। তো বেশি কি হইয়া যাওয়া ফুরকানিয়া বাঁধি বেলা বলে বুড়তেই আর বুড় না হয় এটা আসল মেন টার্গেট হয়ে দে কোরআনের তেলাওয়াত। কোরআন সহি করো, নিজের সন্তান হলেরও নিজ কোরআনের সহি শিক্ষা দাও, নিজেও সহিভাবে কোরআন শিখি বললে ইন্তজাম করো। একবারে নফাইলেও বছরে এই সামনে রমজান মাসে দিবে সুবর্ণ সুযোগ, কোরআন নাজিল ঈদ মাস, এই মাসত সমাজ সমগ্র উস্তাদ অজ্ঞ মসজিদের ইমাম মুয়াজ্জিন অজ্ঞ হাফেজ ইতেরারে দরিয়ে রইলেও যে দূর ফুটতে নামাজ চান সহি হইব আর এর দূর হইলেও কোরআন না সহি করি বললে চেষ্টা করো। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো, আমিন।
সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি